ভোটার তালিকা এবং সীমানা নির্ধারণ আইন একই সঙ্গে পর্যবেক্ষণ নীতিমালা সহ কয়েকটি আইন সংশোধনে তৃতীয় কমিশন সভায় বসেছে এএমএম নাসির উদ্দিনের নির্বাচন কমিশন। সেই খবর রাখছেন আমাদের সহকর্মী ফারজানা আক্তার, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। ফারজানা, আপনি বলছিলেন বৈঠকটা শুরু হয়েছে, একটু আপডেট জেনে নিতে চাই। বৈঠকের পর আনুষ্ঠানিক ব্রিফিং হলে তো আমরা পুরোটা জানতে পারবো, কিন্তু এখন পর্যন্ত আসলে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কোনো সিদ্ধান্ত এসেছে কিনা? রাকিব, এটি নির্বাচন কমিশনের তৃতীয় কমিশন সভা এবং ইসি সূত্রে আমরা যেমনটি জানতে পেরেছি যে এটি বেশ গুরুত্বপূর্ণ একটি সভা। এটি গুরুত্বপূর্ণ এই কারণে বলা যায় কারণ এখানে ভোটার তালিকার আইন 2009, তারপর যে সীমানা নির্ধারণ আইন সহ গণমাধ্যম কর্মীদের ভোটে সংবাদ সংগ্রহের জন্য যে নীতিমালা, এই ধরনের কয়েকটি আইন আসলে সংশোধনের জন্যই মিটিংটি বসেছে। এবং আপনি জানেন যে গত রোববার প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের সাথে একটি ব্রিফিংয়ে বলেছিলেন যে নির্বাচন সংস্কার কমিশন যেই সুপারিশগুলো দিয়েছে সেখানে বেশ কয়েকটি জায়গায় এমন কিছু সুপারিশ রয়েছে যেখানে ইসির স্বাধীনতা খর্ব হয়, এমনটি তিনি মন্তব্য করেছেন। এবং তারপরেই আসলে এই যে নির্বাচন কমিশন নিজেরাই আইন সংস্কারের বিষয়ে বা আইন সংশোধনের বিষয়ে আজ তারা মিটিংয়ে বসেছে এবং এই জন্যই বলা হচ্ছে যে এই কমিশন সভাটি গুরুত্বপূর্ণ। এবং এই কমিশন সভায় ভোটার তালিকা আইন, সীমানা নির্ধারণ আইন, গণমাধ্যম নীতিমালা সহ তারপর নির্বাচন পর্যবেক্ষক আইন সহ বেশ কয়েকটি আইনের সংশোধনের বিষয়ে কথা হবে। এবং আমরা ইসি সূত্রে যতটুকু জানতে পেরেছি যে এই মিটিংয়ে যেই সংশোধনের বিষয়ে কথা হবে, নিজেদের নির্বাচন কমিশন যেই সংশোধনের বিষয়ে তারা একমত হবেন সেই সংশোধনের প্রস্তাব তারা অন্তর্বর্তী সরকারকে দিবেন বা ঐক্যমত্য কমিশনের কাছে দিবেন। কারণ আমরা দেখেছি যে ইতোমধ্যেই নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে নির্বাচন কমিশনের কিছু বিষয়ে মতবিরোধ দেখা দিয়েছে এবং নির্বাচন কমিশন সূত্রে আমরা যেমনটি জানতে পেরেছি এবং নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনও যেমনটি বলেছিলেন যে বিদ্যমান কয়েকটি আইনে জটিলতা থাকার কারণে কিন্তু তারা নির্বাচনের জন্য বিভিন্ন যে কাজ শুরু করা যায়, আমরা দেখেছি ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়ে গিয়েছে, কিন্তু সীমানা নির্ধারণ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তারা যেমনটি নির্বাচন কমিশন যেমনটি বলছে যে তারা ঠিকমতো কাজ করতে পারছে না, কারণ এই আইনগুলো সংশোধন দরকার। এবং আমরা দেখেছি নির্বাচন সংস্কার কমিশন তাদের খসড়া যে প্রতিবেদন সেখানে যেমনটি ছিল যে সীমানা নির্ধারণের ক্ষেত্রে স্বাধীন কমিশন গঠন, এই বিষয়ে আমরা দেখেছি এই ক্ষেত্রেও প্রধান নির্বাচন কমিশনার এটির বিরোধ করেছেন। তিনি যেমনটি বলেছেন আসলে এই সীমানা নির্ধারণের বিষয়টি ইসির অধীনেই থাকা উচিত, এখানে অন্য কোনো স্বাধীন কমিশন গঠনের দরকার নেই। তারপর যে ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে তার নির্বাচন সংস্কার কমিশন যেমন বলেছে যে একটি আলাদা কমিটি হতে পারে বা আলাদা কেউ দায়িত্ব নিতে পারে, সেক্ষেত্রেও আমরা দেখেছি প্রধান নির্বাচন কমিশনার যেমনটি বলেছে এটিও ইসির অধীনে থাকা উচিত। তো এই যে মত বিরোধের একটি বিষয় এবং প্রধান নির্বাচন কমিশনার যেমনটি বলছেন একটি নির্বাচন আয়োজনে কিন্তু নির্বাচন কমিশনই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অংশীজন এবং তারা যেমনটি বলছে তারা নির্বাচন কমিশন যেহেতু এই ভোট আয়োজন করবে সেহেতু নির্বাচন কমিশনের কাজের জন্য সুবিধা হয় আইনগুলো এমনই হওয়া উচিত বা যে সংস্কার সুপারিশ এসেছে সেই সুপারিশগুলো এমনই হওয়া উচিত, তো যাতে তাদের কাজ করতে সুবিধা হয়। এবং এই কাজের সুবিধার্থেই আমরা যতটুকু জানতে পেরেছি আজ কমিশন সভা বসেছে, এখানে তারা বিভিন্ন আইন। চমৎকার ফারজানা, একটা ধারণা আমরা পেয়ে গেলাম আপনার কথা থেকে। সংস্কার কমিশনের যে অবজারভেশন সেগুলো নিয়েই হয়তো আরেকটা প্রতিক্রিয়া আমরা পাবো নির্বাচন কমিশনের এবং সেই আপডেটের জন্য আমরা নিশ্চয়ই অপেক্ষা করবো আপনার কাছ থেকে, সেটা ধাপে ধাপে আমরা জানতে পারবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।